বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আশা করি পহেলা রমজানে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের সবাই সুস্থ কামনা করি। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে পহেলা রমজানে আমি কিভাবে ছোলা ইফতারের জন্য রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, এই ছোলা আর আলুটা কিভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায় সেটাও দেখাবো। আমি 8 ঘন্টার জন্য ছোলাটা ভিজিয়ে রাখছিলাম। আমি সেটা আপনাদের দেখাতে পারি নাই। ছোলাটা 8 ঘন্টা ভিজানোর পর আমি পানি থেকে উঠায় ভালোভাবে এটা ধুয়ে নেব। ভালোভাবে 3-4 বার পানি চেঞ্জ করে এটা ধুয়ে নেব। ধুয়ে আমি রান্নার জন্য চলে যাব। ছোলাটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব আলু। আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা ব্যবহার করব এজন্য, ছোলা থেকে যে কষ বের হয়, কষটা বের হয়, ছোলা কালারটা নষ্ট হয়ে যায়, সেটা নষ্ট হবে না। এর মধ্যে দিয়ে দিলাম পানি। আমি সিদ্ধর জন্য পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে আমি 3টা সিজ দিয়ে নেব। আমার 3টা সিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে সিজাটা বের করে আমি দেখব আমার ছোলাটা কেমন সিদ্ধ হয়েছে। দেখেন বন্ধুরা, আমার ছোলাটা আমি এবার দেখাবো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আমার ছোলাতে যে কষ বের হয়েছিল সেই কষটা বের করার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিলাম। আমার ছোলাটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিভাবে ফ্রোজেন করে রাখবো সেটা দেখাবো। আমার ছোলাটা ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে অর্ধেক টিফিন বক্সে আমি উঠে নিলাম। অর্ধেক আমি টিফিন বক্সে উঠে নিলাম আর অর্ধেক আমি রান্নার জন্য রেখে দেব। অর্ধেকটা ওঠানো হয়ে গেছে। এবার আমি বক্সের ঢাকনাটা আটকায় এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে দিলাম 1 সপ্তাহ বা 15 দিনের জন্য। তার বেশিও আমরা রাখতে পারবো। আমাদের যখন প্রয়োজন তখন বের করে এটা আমরা রান্না করে নেব। এভাবে ডিপ ফ্রিজ করে রাখলে আমাদের সময়টা অনেক বেঁচে যায়। আর এটা ইবাদতের মাস। এই ইবাদতের মাসে আমরা অনেক সময় ধরে ইবাদত করতে পারবো, রান্নার সময়টা আমাদের বেঁচে গেলে। 2টা শুকনো মরিচ আমি ভেজে নিলাম। একই তেলে আমি দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান দিয়ে চেড়ে এটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, 2টা এলাচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3টা কেটে রাখা পেঁয়াজ। আমি 3টা মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ এটা দিয়ে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে আমি আবার একটু ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে মশলা। আমি যে মশলাগুলো ব্যবহার করব সেটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এটা আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ঠিক কিছুক্ষণ এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব পানি। পানি আমি অল্প পরিমাণে অ্যাড করলাম, এটা মশলাটা কষানোর জন্য। আমি যে মশলাটা কষাবো সেটা যেন পুড়ে না যায় সেজন্য আমি পানিটা অ্যাড করলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে যে ছোলাটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটা কষাই নেব। কিছুক্ষণ এটা আমি ভালোভাবে হাতের সাহায্যে কষাই নিলাম। মশলাটার সঙ্গে ভালোভাবে ছোলাটা কষালে ছোলাটা খেতে ভালো লাগবে। আমি চুলা জালটা লো হিটে করে এটা কষে নিলাম। এর মধ্যে এবার আবারও অ্যাড করলাম পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে ছোলাটা কষা নিলাম। আর পানিটা দিলাম আমার ছোলাটা যে মশলাটা দিলাম সেটা ছোলার সঙ্গে ভালোভাবে মেশানোর জন্য। এবার আমি ছোলাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢেকে আমি রান্না করব। 5 মিনিট পর ঢাকনা ওঠা আমি দেখব আমার পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটা টমেটো। টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3টা ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে এটা আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আমার ছোলার সঙ্গে এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা ছোলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য আমি আবারও চুলার জাল লো হিটে করে রেখে রান্না করব। 2 মিনিট পর ঢাকনা উঠে আমি আবারও ভালোভাবে এটা নাড়াচাড়া করে দেব। আমার ছোলাটা রান্না হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার ছোলাটা কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে রমজান মাসে ইফতারের জন্য ছোলাটা রান্না করলাম, ঠিক এভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।